যেমন লামিসার সাথে এরকম হয়ে গেছে, আরেক সাইডে কথা হবে না, কোনো কারণ আছে? লামিসারে কপাই মেরে ফেলছে। আল্লাহর রহমতে তো আমি বাচ্চা আছি এখনো, আমার কিছু করতে পারে না, ওখানে বাচ্চা আছি। আর আমার মেয়ের 2 মাসের গর্ভে বাচ্চা ছিল, এই বাচ্চারা সহ নষ্ট করে দিচ্ছে তারা। তারা কোন পশু? আমি এরকম মানুষ দেখি না দুনিয়ায় স্যার। রেপ করেছে একটা, মানে ভিডিও করেছে একটা ছেলে, আর রেপ করেছে 4 জন। আমার লোকে ছাড়া হচ্ছে 5 জন নিয়ে আমার এনে রেপ করেছে, একজন একজন করে ভিডিও করছে, আমার পুরো জীবনটা আমার তেজনাত করে নিছে। পাহারা দিছে, ওই মহিলাই পাহারা দিচ্ছে। এই রানাঘর, এটা রানাঘর। আর এই যে ঘরে ছিল 2 আসামি ঘর এখানে, এই সাইডে। এই রুমে আমি আর আমার জামাই থাকতাম, আর এই রুমে একা রানা থাকতো। আমি এত কষ্ট করে মেয়েকে জন্ম দিয়ে মনে করেন অনেক ভুল করে ফেলছি, যে মানুষ এই যে আমাদের মেয়েরে মনে করেন ধর্ষণ করে তুই আজ আমরা কিছু বলতে পারবো না। আমি মনে করি যে মেয়ে জন্ম দেওয়াটাই ঠিক না। দর্শক, যে ঘটনাটি সারা বাংলাদেশে তোলপাড় করেছে, 5 জনে মিলে এক গৃহবধূকে ধর্ষণ করেছে এবং সে লাইভে এসে ভিডিওতে সকলের কাছে বিচার দাবি করছে। তার সাথে কি হয়েছিল, ঘটনাস্থল সহ সবকিছুই গণমাধ্যমে দেখিয়েছে, কিন্তু তার সাথে যে বর্ণনা দিয়েছে কি ঘটনা ঘটেছিল, আসুন সবকিছু বিস্তারিত দেখে আসি, তাহলেই বুঝতে পারবেন কত অমানবিকতার এক দৃষ্টান্ত ঘটে গিয়েছে সে মেয়ের সাথে। 5 জনে মিলে আপনাকে ধর্ষণ করেছে। রানা কি করছে, একটা ছেড়ালে আমার ঘরে ঢুকছে, রাইতে আমার মুখ আটকাইছে। ওই ছেড়ায় রানা কি করছে, ওই ছেড়া সব ভিডিও করছে। আমার বললে গেছে যদি কিছু কর তাহলে তোর মারলে আমার ভিডিও ছেড়া দেবো, দেখবি তোর মান সম্মান সব ধুলে মিশে যাইবো। পরের দিন জামাই কয়জন ছিল? ছিল মোট 5 জন, প্রথম আইছে 2 জন। নাম কি? রাম হচ্ছে রানা, আরেকটা ছেলের নাম জানি না, মাস্ক পরা ছিল, চিনি না, কোনো সময় দেখি নাই। হ্যাঁ জামাই মুজিবর তারপরের দিন ঢুকছে, হ্যাঁ পাহারা দিছে। কথা কেমতে বলতে পারলো আমার না, কেমতে পারলো মিশা কথা কইতে, আমার জীবনে দিছে। আপনার কি হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড অনেক ভিক্ষা নিচ্ছে, আমার অনেক ভালোবাসে। আমার এত কষ্ট করে মেয়েকে জন্ম দিয়ে মনে করেন অনেক ভুল করে ফেলছি, যে মানুষ এই যে আমাদের মেয়েরে মনে করেন ধর্ষণ করে তুই আজ আমরা কিছু বলতে পারবো না। আমি মনে করি যে মেয়ে জন্ম দেওয়াটাই ঠিক না, কারণ মেয়ে জন্ম দিলে যে মানুষ এই কাজ করবো এটা ঠিক না। যে আমার মতন বহুত মারা আছে যারা মেয়েকে ধর্ষণের অবস্থায় মান সম্মানের ডরে কারোর কাছে বলতে পারে না। আমি এত কষ্ট করে মেয়েকে জন্ম দিয়ে মনে করেন অনেক ভুল করে ফেলছি, যে মানুষ এই যে আমাদের মেয়েরে মনে করেন ধর্ষণ করে তুই আজ আমরা কিছু বলতে পারবো না। মনে করেন যে কালকে আমার মেয়েকে নিয়ে মেয়ে বাসায় আসতেছি, আজ পুলিশরা কিভাবে আসামির বাড়ি ঢুকে চা খায় আমাকেও ডাকতেছে যে আপনারা ভিতরে আছেন কেন, আমরা ভিতরে যাব, আমরা কি মামলা করি নাই, আমরা কি ভিতরে যাই কি দোষের ভাগী হব? এমনি আসামির পক্ষে লোকেরা আমার মেয়েরে হুমকি দেয়, আমাকে হুমকি দেয়, আমার বোন পোটা কাজে যায় তারে হুমকি দেয়, যে যেখানে পাইবো হেনে কুবাই মুবাই মাইরা ফেলাইবো। কেন? অন্যায় হয়ে গেছে মামলাটা কইরা। আমি এত কষ্ট করে মনে করেন মাইশের বাড়ি কাজ কইরা আমার মেয়ে মানুষ করছি। আমি যে এলাকায় থাকি আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবো না যে কারো লগে ঝগড়া, কোনো সময় কারো লগে মারামারি, আমি এর ভিতরে কোনো সময় যাই না, কারণ নিজের কামাই নিজে খাই। আমি অনেক সেফে চলি পোলাপাই নিয়ে। আমার একটা বাচ্চা মনে করেন আজকে কত বছর ধরে হাঁটছে দ্রুহর, ওরা নিয়েও মনে করেন যে চিন্তা আছি কোন সময় জানি কোন ঘটনা ঘটায় ফেলায়, অনেক ডরে থাকি। আমি সরকারের কাছে একটাই আবেদন, জানি আমার বাচ্চার সুস্থ বিচারটা যেন আমি সরকারের কাছে পাই, যেন এরকম কোনো মার সন্তানের সাথে যেন এরকম ঘটনা কোনো সময় জানি না ঘটে। এটা সরকারের কাছে আমার আবেদন, জানি সরকারের বিচারটা জানি করে। তরিকুল ছাড়া ছিল আইসা ওই বাড়ির ভিতরে ঢুকে পরে মানুষ দিয়ে আম করে ডাকাইতেছে যে আপনারা ভিতরে আসেন। বলছি যে আমরা ভিতরে যাব কেন, আমাকে ভিতরে তো কোনো কাজ নাই, যদি হ্যাঁ কথা বলার যদি লাগে তাহলে সে আমার বাসায় এসে কথা বলবে, আমি আসামি পক্ষের বাড়ি তো যা কথা বলবো না।
সে আমরা আসতেছি পর আমাকে অনেক ডাকছে স্যার আমরা যাই নাই আমরা রিটার্ন বাসা আইসা পড়ছি আমার 2 মাসের বাচ্চাটা নষ্ট করে দিছে তার জন্য আমার স্বামী আমার কনসেপ্ট বলাইবে আমার উপরে বিশ্বাস করবেন আপনারা আগে থেকে টার্গেট করে রাখছে 3 দিন আমার লাগে এই ঘটনা হইছে 20 তারিখ 21 তারিখ 22 তারিখ 23 তারিখে গেছি মামলা করতে আমি আমার জামাই মানে আমার বাইরে সব বইলা দিছি আমি মানে আমার জামাই লাগে যত শেয়ার না আমার ভাই লাগে অত শেয়ার আমার ভাই আমার যা বলে আমিও তা বলি হয় যে জায়গায় কি করে আমি তা বলে আমার জায়গায় কি হয়েছে 3 দিন একই কাজ একদিন গেছে ফার্স্ট প্রথম একদিন গেছে রানা তারপরে রানার লাগে একটা ছেলে গেছিল ছেলে ভিডিও করছে রানা আমার লাগে বাজে কাজ করছে চিকন মাতালে সালমান মুভি করছে বাজে কাজ করছে বাজে কাজ করার পর আমার দিয়াতে নিয়ে গেছে আরে পরের দিন আইসা আবার কেন মজিবর আইসা আমার লোকে খারাপ কাজ করছে খারাপ কাজ করার পর তারপরের দিন আমার আইসা রাজি ডাইকে নিয়ে যাওয়ার পর আমার লোকে এইসব করছে তার মানে হ্যাঁ তো এই জায়গায় দোষী না হ্যাঁ তো ডাইকে নিয়ে আমাকে এইসব করেছে মানে এর নামে মামলা করছে এর নামে মামলা নিবে না মামলা করে নিয়ে আমাকে ভিডিও করাইছে আর ছুরি দেখানো হয়েছে যদি কারো বলে দিত তাহলে আমাকে মেরে ফেলবো আমার 2 মাসের বাচ্চাটা নষ্ট করে দিছে তার জন্য আমার স্বামী আমার কনসেপ্ট বলাইবে আমার উপরে বিশ্বাস করবেন আপনারা আমার উপরে চাপ বলাইবে আমার স্বামী আমার লোকে কোনো সময় কথাই বলবো না আচ্ছা আপনার কি আর আগে কোনো বাচ্চা ছিল না আগে কোনো বাচ্চা নেই একটাই আমার স্বামী কি বলতে আমি জানি না আমার স্বামী ওই যে আমার বড় বোন নুজানি জামার সাথে কামে গেছে আসুক আয়সা দেখি কি বলে আমারে যদি কয় থাকলে থাকলাম না থাকলে যাইবো যদি কয় জামুগা তাহলে যাইতে দিমুগা তাহলে আমি তার আটকে রাখতে পারবো না তাকে পারবো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ব্রেকিং নিউজ তাজা খবর আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনারা পেয়ে যাবেন তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।